তুই বলতো যে তোর আর অবনীর ব্রেকআপের জন্য কি আমরা দায়ী? নাটকের এক সময়ের প্রিয় মুখ উমর আয়াজ অনি দেশ থেকে দূরে ছিলেন, কিন্তু অভিনয় থেকে নয়, বিদেশের মাটিতেও কাজ করেছেন নাটক ও সিনেমায়। অস্ট্রেলিয়ায় ৭০ বছরের পুরনো স্ট অ্যান্ড সুইট ফেস্টিভ্যালে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিল তার দুটি নাটক। আমি সামথিং ব্লু নামে একটা থিয়েটার প্রোডাকশন করলাম, ওখানে আমি মানে মেইন লিড ছিলাম। ওটা করার পরে সিনেমা করলাম, অটপ সিনেমার একটা সিনেমা করলাম যেটাতে আমি লিড। আরেকটা সিনেমা করলাম যেটার নাম এই মুহূর্তে বলা যাবে না বিকজ অফ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। এরপরে বিজ্ঞাপন করলাম ফুল পারফিউম ডিওডোরেন্ট স্টিক। এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস ২৪ ঘন্টা পর্যন্ত। শুধু বিদেশের মাটিতে নয়, বাংলাদেশের একটি ওয়েব ফিল্মেও দেখা যাবে এই অভিনেতাকে। পাশাপাশি দিলেন নতুন একটি সিনেমার খবর, যেটা অস্ট্রেলিয়ায় গিয়ে শুটিং হবে। ওটার এখানে কিছু অংশ শ্যুট হয়েছে। ওটার ডিরেক্টরের নাম হচ্ছে গোলাম মোস্তফা। শাহিন ভাইয়ের সাথে একটা কথা হচ্ছে একটা ওয়েব সিরিজ নিয়ে। মানে কি? বিদেশে থাকলেও পরিবার সহ দেশের মাটিতে থেতে হতে চান এই অভিনেতা। পুরোদমে অভিনয় করতে চান বাংলা সিনেমায়। আমি এখন থেকে আমাকে মনে হয় রেগুলার বাংলাদেশে দেখা যাবে, এবং কারণ আমি ওটাই চাচ্ছি যে আমি আমার জায়গাটায় মানে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আমি চেষ্টা করব। সময় বদলেছে, পাল্টেছে নাটক ও সিনেমার প্রেক্ষাপট। তবে নাটক কিংবা সিনেমায় গল্পের সংকট আছে বলে জানান এই অভিনেতা। আমাদের গল্পের জায়গাটা এখনো আমরা আন্তর্জাতিক মানে পৌঁছতে পারি। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। আর্টিস্ট আছে, ডিরেক্টর আছে, কিন্তু আমাদের